নমস্কার, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদেরকে ভালো রাখার জন্যই, ভালো কিছু বলবার জন্যই আবার চলে এসেছি আপনাদের সামনে। আপনারা তো মোটামুটি সবাই জানেন সাবজেক্টটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর বাস্তু, আর তার সাথে সাথে অবশ্যই নিউমেরোলজি, ফেংশুই, এগুলো তো আছেই। আজকে আমরা একেবারে বৈদিক বাস্তু নিয়ে একটু আলোচনা করব, যেটা আমাদের কমন লাইফের সাথে ভীষণভাবে জড়িত। আমরা প্রত্যেকেই হয়তো প্রতিনিয়ত সব কিছুর সাথে জড়িত থেকেও অনেক কিছুকেই ঠিকমতো জীবনে সেটেল করতে পারি না। ঠিক যেরকম হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রাকচার বা ইকোনমিক স্ট্রাকচারটা আজকের ডেটে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যে যতটা ইকোনমিক্যালি সাউন্ড, তার জীবনের স্টাইল, তার লাইফস্টাইল, তার লাক্সারি, তার সমস্ত কিছু কমফর্ট কিন্তু তার উপরেই নির্ভর করছে। আর আজকে কিন্তু আমি আপনাদের জন্য বাস্তুর কতগুলো টিপস বা বাস্তুর কতগুলো রুলস বলবো, যেগুলো মোটামুটি বাড়িতে আমরা সবাই ইউজ করে, সবাই ঠিকঠাক করে সেগুলোকে কিন্তু ঠিক রাখলে পরে আমরা নিজেদের লাইফস্টাইল, নিজেদের জীবনযাত্রাটাকে ভালো রাখতে পারি। ঠিকই ধরেছেন আপনারা। ফিনান্সিয়ালি কিভাবে স্ট্রং থাকা যায়? ফিনান্সিয়ালি স্ট্রং থাকবার জন্য আপনার বাস্তুর উইক পয়েন্টগুলোকে ঠিক করতে হবে। এবার বাস্তুর মধ্যে উইক কোন পয়েন্টগুলো আপনাকে অর্থনৈতিক দিক থেকে ভালো রাখবে, আপনি ফিনান্সিয়ালি ভালো থাকবেন, তার জন্য কি কি দরকার? প্রথমেই হচ্ছে এই ফিনান্সিয়াল স্ট্রাকচারটা সকলের বাড়িতে সমান হয় না। প্রথম হচ্ছে কারুর বাড়িতে 4জন মেম্বার, 4জনই হয়তো আর্নিং মেম্বার। আবার কারুর বাড়িতে হয়তো 4জনের মধ্যে মাত্র 1জন হচ্ছেন আর্নিং মেম্বার। এই আর্নিং এর সোর্সটা, সেই জায়গাটা যাতে প্রত্যেকের ভালো থাকে, তার জন্য কতগুলো পয়েন্টকে কিন্তু মাথায় রাখতে হয়। সেগুলো হচ্ছে আপনি যে কোয়ালিটি রয়েছে আপনার, সেই হিসাবে যেটা ডিজার্ভ করেন সেই অনুযায়ী হয়তো একটা জব পেয়েছেন, বাট আপনি টাকা পয়সা ধরে রাখতে পারেন না। তারও কি কারণ বাস্তু হতে পারে? ইয়েস, অনেক কোয়েশ্চেন এরকম আপনাদের মনের মধ্যে আছে। তো প্রথমেই বলি, মেন এন্ট্রান্স থেকে আমরা শুরু করি। আপনার সদর দরজা, বাড়ির সদর দরজার উপর নির্ভর করে যে আপনি কতটা ইকোনমিক্যালি সাউন্ড আছেন। ধরুন সাপোজ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সদর দরজা, বা হয়তো দক্ষিণের দিকে সদর দরজা। আপনি যতই রোজগার করুন না কেন, টাকা পয়সাকে আপনি ভালো করে ধরে রাখতে পারেন? যারা এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন, তারা নিজেদের লাইফস্টাইলের সাথেও কিন্তু একটু মিলিয়ে নিতে পারেন। আপনার বাড়িতে যদি সাউথ ওয়েস্টের দিকে এন্ট্রান্স থাকে, মেন দরজা থাকে, বা সাউথের দিকে যদি আপনার এন্ট্রান্স থাকে, তাহলে দেখবেন আপনার বাস্তুর মধ্যে আপনি হয়তো রোজগার করেন, টাকা পয়সা নিয়ে আসেন, বাট টাকা পয়সা ধরে রাখতে পারেন না। যেভাবেই হোক না কেন, ড্রেনেজ অফ মানি কিন্তু আপনার হতেই থাকে। এই জায়গাগুলোকে কন্ট্রোল করবার জন্য আপনি কি করতে পারেন? সদর দরজা কি চেঞ্জ করে দেবেন? মেইন এন্ট্রান্সটা কি আপনার পক্ষে চেঞ্জ করা সম্ভব? যদি আপনি বাড়িতে থাকেন, আপনার নিজস্ব বাড়ি থাকে, তাহলে যদি আপনার প্রভিশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনার প্রভিশন থাকে, আপনি চেষ্টা করুন পূর্ব দিকে আপনার সদর দরজা রাখবার, বা উত্তর পূর্ব দিকে। বাট অনেক সময় এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে না মেলে না। এটা খুব পরিষ্কার কথা। আপনাকে আমি বলে দিলাম আপনি পূর্ব দিকে আপনার এন্ট্রান্স করবেন, আপনার যদি সেদিকে প্যাসেজ না থাকে, সেদিকে যদি আপনার রোড না থাকে, আপনি এন্ট্রান্সটা করবেন কি করে? তাহলে আপনার বাস্তুটাকে ঠিক করতে হবে। যদি আপনার সদর দরজা সাউথ ওয়েস্টের দিকে থাকে, দরজার বাইরের দিকে একটা কনভেক্স মিররকে প্লেস করুন। যদি বাগুয়া বা পাকুয়া মিরর পান আপনি, তাহলে সেটাকে প্লেস করুন, যেটা অক্টাগোনাল শেপের হয়। এছাড়া আপনি কিন্তু একটা কনভেক্স মিরর প্লেস করতে পারেন। কনভেক্স মানে হচ্ছে যেটা হচ্ছে উত্তল, মানে মিররের ওপরটা হয়তো উঁচু হয়ে থাকবে। দেখবেন অনেক সময় আমরা যখন কোনো শপিং মলে যাই, পার্কিং লটের মধ্যে আমাদের পার্কিং এর সুবিধার জন্য বা গাড়ি এক্সিট বা এন্ট্রির জন্য কিন্তু কনভেক্স মিরর লাগানো থাকে। আপনাকে বাড়ির সদর দরজার সামনে অত বড় মিরর লাগাতে হবে না, বাট একটা ছোট কনভেক্স মিরর সেখানে প্লেস করুন। এতে কিন্তু আপনার নেগেটিভ ভাইব্রেশনটা অনেকাংশে কেটে যাবে। কারণ দক্ষিণ পশ্চিম হচ্ছে রাহুর স্থান। আপনি আপনার রাহুর স্থানের দিকে যদি এন্ট্রান্স রাখেন, রাহু আপনার বাড়িতে প্রবেশ করছে এবং আপনার ফিনান্সিয়াল জোনটাকেই কিন্তু হিট করছে। নেক্সট পয়েন্ট আসি, সদর দরজা দিয়ে ঢোকবার পর আপনি কি রেখেছেন। ধরুন সদর দরজা দিয়ে ঢোকার পর যদি সরাসরি টয়লেটের দরজা দেখা যায়,
টয়লেটের জায়গা, বাড়িতে টয়লেটের পজিশন, ওয়াশরুম, বাথরুম এগুলো থাকবেই। একটা নেগেটিভ আউটলেট আপনার বাড়িতে রাখতেই হবে, কিন্তু সেই আউটলেটটা এমনভাবে রাখবেন যেটা আপনার মেন এন্ট্রান্স, যেখান থেকে মেন সোর্স অফ এনার্জি আসে, সেই জায়গাটাকে যাতে ব্লক না করে। তার জন্য আপনাকে কি করতে হবে, যদি আপনার বাড়ির সদর দরজা সোজাসুজি টয়লেটের দরজা থাকে, টয়লেটের দরজার বাইরের দিকে একটা মিরর প্লেস করুন। প্লেন মিরর, যে কোনো মোটামুটিভাবে মিররটা 1 হাত, মানে যেটা মোটামুটি 1.5 ফিট মতো হয়, এই রকম হাইটের হতে হবে। এই রকম সাইজের একটি মিরর আপনি প্লেস করুন এবং সদর দরজা থেকে ঢুকে মিররটা যাতে দেখা যায় এরকম জায়গায়। এতেও কিন্তু আপনার ড্রেনেজ অফ মানিটাকে আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন। নেক্সট আপনি চলে আসছি আর একটা পয়েন্টে, সেটা হচ্ছে আপনার সদর দরজা দিয়ে ঢুকে টয়লেটের দরজা, কিচেনের দরজা এগুলো কিরকম ভাবে দেখা যাচ্ছে। দেখুন, কিচেন বাড়িতে এমন একটা জায়গা যেটা আমাদের হেলথ ওয়েলথের সাথে জড়িত। আপনার বাড়িতে যদি কিচেন কোনো কারণে উত্তর দিকে থাকে, যাদের বাড়িতে কিচেন উত্তর দিকে রয়েছে তাদের টাকা পয়সা প্রচুর বেরোয় এবং তারা সঞ্চয় করতে পারে না। শুধু তাই নয়, সঞ্চয় করতে পারা তা নয়, তার সাথে সাথে কিন্তু তাদের সোর্স অফ ইনকামের জায়গাটাও ডিস্টার্ব হয়ে যায়, প্রচণ্ডভাবে সোর্স অফ ইনকামের জায়গাটা ডিস্টার্ব হয়ে যায় এবং তারা কিন্তু ভীষণভাবে দেখা যায় ইকোনমিক সেক্টরটা, তাদের ইকোনমিক সেক্টরটা খুব একটা স্ট্রং থাকে না, তাদের কিন্তু ফিনান্সিয়াল একটা ক্রাইসিস সবসময় জীবনে কিন্তু লেগে থাকে। এই জায়গাগুলোকে কন্ট্রোল করবার জন্য উত্তর দিকে কিচেন থাকলে পরে সেটাকে শিফট করে নিন। সাউথ ইস্টের দিকেও যদি আপনার কোনো কারণে জলের স্থান থাকে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে বা ওভারহেড ট্যাঙ্ক, তাহলেও কিন্তু টাকা পয়সা বেরিয়ে যায়, আপনাদের ফিনান্সিয়াল স্ট্রাকচার কিন্তু বাড়িতে ভালো নয়। দেখুন, আমরা আর্ন করি, মানে রোজগার করি কিন্তু ব্যয় করবার জন্যই, খরচা করবার জন্যই, বাট সেটা যদি এক্সেস হয়ে যায়, আপনি যদি কোনো কিছু সঞ্চয় না করতে পারেন বা আপনার ভবিষ্যৎকে সিকিওর করবার জন্য কোনো কিছু আপনি জমিয়ে না রাখতে পারেন বা আপনার আগামী জেনারেশনের কথা চিন্তা ভাবনা করেও যদি আপনি সেটা সিকিওর মানি করতে না পারেন, তাহলে আপনার কিন্তু মনের মধ্যে অবশ্যই একটা সংশয় থেকে যাবে আপনার আগাম ভবিষ্যৎ সম্পর্কে। এবং অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকেই চাই, প্রত্যেকটা মানুষ চাই সঞ্চয় করবার, আর এই সঞ্চয়ের জায়গাটা ডিস্টার্ব হতে পারে বাড়িতে কিচেনের পজিশন, টয়লেটের পজিশন, জলের পজিশন, সব কিছুর জন্য। এবার ধরুন আপনার বাস্তুর মধ্যে সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কোণা, সেখানে যদি কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, সেক্ষেত্রেও কিন্তু টাকা পয়সা জলের মতো বেরোতে থাকবে। তবে আপনি বাড়ির কিচেন আর টয়লেটও যদি পাশাপাশি রাখেন, সেম ওয়াল, কমন ওয়াল যদি ওরা একসাথে শেয়ার করে, তাহলেও টাকা পয়সা জলের মতো বেরোতে থাকবে, বা আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে কোনোভাবেই একটা মানে হ্যাপি লাইফ লিড করতে পারবেন না। আবার ধরুন আরও একটা সমস্যা, ছোট্ট সমস্যা বলে দিই, যেমন হচ্ছে ধরুন পশ্চিম দিকে ফেস করে যারা রান্না করেন, কুকিং প্ল্যাটফর্ম যেটা, ধরুন রান্নাঘর আপনার হয়তো উত্তরে রয়েছে, বাট আপনি যদি পূর্ব দিকে ফেস করে রান্না করেন, তাহলে কিছুটা হলেও কিন্তু আপনি সেটাকে ঠিকঠাক করতে পারলেন, একটা ব্যালেন্স করতে পারলেন, পজিটিভিটি আর নেগেটিভিটিটাকে ব্যালেন্স করতে পারলেন। কারণ আমরা কেউই কিন্তু সারাক্ষণ পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি না বা অ্যাবজর্বও করতে পারি না, বাট আমরা ব্যালেন্স করতে পারি, কারণ আমরা সকাল থেকে রাত অবধি খাটি জীবনটাকে ব্যালেন্স করবার জন্য। আর এই ব্যালেন্সিং জায়গাটাই কিন্তু ক্রিয়েট হতে পারে এই ধরনের কিছু আপনার শিফট করবার জন্য, কিছু রেনোভেশনের মাধ্যমে, কিছু রেপ্লিকা ইউজ করবার মাধ্যমে, কিছু বাস্তু রেমেডিজ ইউজ করবার মাধ্যমে এগুলো কিন্তু ঠিক হতে পারে। তবে আমি যা কিছুই বলবো সবটাই কিন্তু হচ্ছে কিরকম ভাবে, যে আপনাকে বাস্তুর মধ্যে রেপ্লিকা বা রেমেডি ছাড়াই যাতে আপনি করতে পারেন। আর যাদের রেমেডির খুবই দরকার, যে যেখানে আপনার কিছু করবার প্রভিশন নেই, তারা কিন্তু অবশ্যই সম্যক জ্ঞান সম্পন্ন কোনো বাস্তুবিদের কাছ থেকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। তাহলে এবার চলে আসি আমরা একটু শেষের দিকে, প্রোগ্রামের শেষের দিকে আমি বলি আপনাদেরকে যে আরও কতকগুলো পয়েন্ট, যেমন হচ্ছে ধরুন আপনি উত্তর দিকে ফেস করে রান্না করলে পরে আপনার যেরকম টাকা পয়সা বেরোবে, সেই রকম কিন্তু আপনি মানসিক অশান্তির মধ্যেও পড়ে থাকবেন। যাদের বাড়ির ঈশান কোণে ওপরে, মাথার ওপরে জলের ট্যাঙ্ক, মানে হচ্ছে ওভারহেড রিজার্ভার যাদের রয়েছে, তারাও কিন্তু খুব একটা ভালো নেই। ঈশান কোণে আপনি ওয়াটার ট্যাঙ্ক রাখতে পারেন, বাট সেটা আন্ডারগ্রাউন্ড, নট ওভারহেড। যদি ওভারহেড রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা এমনিতেই বেরোচ্ছে, আপনি সঞ্চয় করতে পারছেন না।
বাড়িতে বাস্তুদোষকে নিবারণ করবার জন্য বিভিন্ন যন্ত্রমের প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই শ্রীযন্ত্রমের প্রয়োগ করতে হবে। এই পয়েন্টগুলোকে যদি আপনারা খেয়াল করতে পারেন তাহলে এক্ষুনি সেটাকে ঠিক করবার চেষ্টা করুন। আর যদি মনে হয় যে সুস্মিতার এই পুরো এপিসোডটা দেখার পর ভালো লাগলো, আরও দেখতে ইচ্ছা করছে এই ভিডিওসগুলো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের বাস্তু টিপস এবং অ্যাস্ট্রো টিপস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আজ তাহলে চলি, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।